হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ বলতে পারো, কারণ সেই সকালবেলা থেকে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োতে ছিলাম। আজকে আমার কাজ আছে, আজকে সাজানো আছে, তো এই যে রেডি হয়ে পড়লাম। আর ভেবেছিলাম সাইকেলে যাব, কিন্তু সাইকেল হচ্ছে নষ্ট। তোমার সাইকেল নিয়ে যাবা? কারণ সাইকেলে গেলে অনেকটা সুবিধা হয়, একদিক দিয়ে হচ্ছে ঘোকসাডাঙ্গার ওখানে তো, আর সাইকেলে গেলে একটু দেরি হলেও পরে টোটো চিন্তা থাকে না যে টোটো পাওয়া যাবে না বা কোনো, আর টোটো ভাড়া করে নিয়ে যেতে হলে অনেক টাকা লাগে। তো এই জন্য ওকে বলেছি সাইকেলেই নিয়ে যাও, জুই তো বাড়িতেই থাকবে। তো ওই যে আজকে আবার আকাশটা আবহাওয়াটা খারাপ। আর তো এই স্কার্টটা আমি কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে এই স্কার্টটা পরে নিলাম। আর টপ এখনো আসেনি, ভেবেছিলাম টপ আসলে টপ সহ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই সোয়েটারটা দিয়ে পরে নিলাম। আর ভিতরে আমার যে ব্ল্যাক কালারের টপটা ছিল ওটাই পরে নিয়েছি। ছিল না সাইকেলে পাম্প, ভেবেছিল যে বড় সাইকেল নিয়ে আসবে, কিন্তু বড় সাইকেল জেঠুদের নষ্ট হয়ে গিয়েছে, তাই ছোট সাইকেলেই আমরা আসলাম। তারপরে সাইকেলটা পাম্প ঠাম দিয়ে ধীরে ধীরে আসলাম। এখন বাজে দেড়টার দিকে আমরা আসলাম। তো বুনুটা বললো এই ঘরে সাজবে, এই ঘরে সব মানে শাড়ি ঠাড়ি দিয়ে ও গেল। ওর হচ্ছে যা যা নিয়ম থাকে কি কি সেগুলো পালন করবে আর কি, অধিবাস। আরও ছেলের বাড়ি থেকে লোক এসেছে, আশীর্বাদ করবে, তো সেইগুলো হয়ে গেলে তারপরে বসবে মেকআপে। তো ততক্ষণ আমি বললাম যে শাড়িটা দিয়ে যাও, একটু পিন করি। আমার আবার এরকম করে আগের থেকে পিন করার থেকে পরিয়ে ওইদিকে পিন করাটাই বেশি সুবিধা হয়, কিন্তু বসেছিলাম তাই একটু করতেছিলাম। তারপরে চা দিয়ে গেল, তো এখন চা খাচ্ছি। তো তারপরে বসে বসে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতেছি, ওইদিকে বসে মোবাইল চালাচ্ছে। তো বন্ধুরা, আসছি আমরা 1টার দিকে, এখন বাজে 3টা। খুব চিন্তায় পড়ে গিয়েছি, 3টা বাজে এখনো কিচ্ছু করা হয়নি, শুধু হেয়ারটা একটু ক্রিম্পিং করেছি। আর ওদিকে বিয়ের দিন এরকমটা হয়, একটু দেরি হয়, এর জন্য একটু আগে এসেছি। যদি মানে নিয়মের ফাঁকে ফাঁকে সময় পাই তাহলে কিছু কিছু কাজ করব, কিন্তু শুধু ক্রিম্পিংটাই হলো, আর এখনো কিছু হয়নি। শাড়িটা পরিয়েছিলাম, কিন্তু ডাকতে ছিল তাড়াহুড়ো করে, আর শাড়িটা যদি নষ্ট না হয় তাই আবার খুলে রেখে গিয়েছে বুনুটা, মানে চেঞ্জ করে আবার অন্য শাড়ি পরে গিয়েছে। আর মেকআপ শাড়ি এগুলো করাতে করাতে না অনেকটা সময় লেগে যায়। আর একদম টাইম মতো রেডি হলে পরে ভালোই হয়, কারণ কি বলতো, গ্রামের মানুষ না অনেক তাড়াতাড়ি আসতে শুরু করে দেয় একদম সন্ধ্যাবেলা থেকেই। তো এসে যখন দেখবে বউ এখনো রেডি হয়নি, তখন বলবে এতক্ষণ লাগে রেডি হইতে। তো যাই হোক, আমরা অপেক্ষা করতেছি, আর একটু পরেই হয়তো হয়ে যাবে, কারণ এদিন অনেক কিছু নিয়ম থাকে, তো নিয়মগুলো তো করতে হবে, তাই না? তো আমিও বারবার যাচ্ছিলাম আর দেখতেছিলাম কি কি নিয়ম হচ্ছে আর কি। তো এখন যাব আবার। তো তারপরে আমি তো ওইদিকে সাজাইতে বসে পড়েছি, আর জুয়ের পাপার হাতে ছিল মোবাইলটা। ও ওইদিকে মানে বিয়ে বাড়িটা একটু ঘোরাঘুরি করছিল, এই মণ্ডপ টণ্ডপ ঘোরাঘুরি করছিল, আর তোমাদের সাথেও শেয়ার করেছি টুকিটাকি। তো 4:30 থেকে কাজ ধরেছিলাম, তারপরে মনে হয় 6:30টার দিকে শেষ হয়েছে। তো এদিকে আমার মেকআপ প্রায় কমপ্লিট, শুধু হেয়ার বানটা করা বাকি আছে। আর বিয়ে বাড়ি মানে প্রচুর পরিমাণে বক্সের আওয়াজ, তো এই জন্য আমি ভয়েসগুলো সব মিউট করে দিয়েছি। আর আমার এই স্কার্টটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মানে অনেক দিন ধরে স্কার্টের একটা খুব শখ ছিল, তাই এই স্কার্টটা নিয়েছি। ওয়াও, লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে, একদম দূর দূর থেকে দেখা যাচ্ছে। আর একটা জমির মধ্যে লাগিয়েছে লাইটিংটা, দেখো চারিদিকে ছড়িয়ে পড়তেছে। আগের বছর ঠিক একই ডেটে আমি এই জায়গায় সাজাতে এসেছিলাম, আজকে যেখানে এসেছি তার পাশের বাড়িতে, মানে যে বুনুটাকে সাজাতে এসেছি সেই বুনুর মামার বউ ভাতের দিন। সেটা ছিল আমার প্রথম কাজ, কিন্তু তোমাদেরকেও দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, সবাই বলেছিলে দারুণ হয়েছিল। ভাগ্য কি দেখো, পরের বছর আবার ঠিক একই জায়গায়। কাণ্ড দেখো,
শুধু হেয়ার বানটা করা হয়েছে, ফুলের মালাটা এখনো ঠিকভাবে সেট করা হয়নি মাথার মধ্যে, মানে চুলের মধ্যে। আর ও বলছে বৌদি আমাকে ছাড়ো, আমি একটু নাচ করে আসি। একদম ছাড়বেই না কিছুতেই, শুধু মেকআপটার ওই বানটাই হয়েছে, এখনো ওড়না সেট করা হয়নি, মুকুট সেট করা হয়নি। ও গিয়ে নাচ করতে করতে একদম। তো তারপরে আবার ফুলের মালা টালা সেট করে তারপরে এই যে ওড়নাটা দিয়ে দিলাম, এখন মুকুটটা সেট করে দেবো। ফেসবুকের জন্য না, আমি সবে মেকআপ কমপ্লিট করে বের হলাম, আর বের হয়ে দেখি এত সুন্দর লাইট, এতক্ষণ কিন্তু আমি দেখিনি, ও দেখেছে। আর এই যে লাইটিংটা দেখে বেশ ভালো লাগছে, তো বললাম একটু আমাকে একটু ভিডিও করে দাও তো লাইটিং এর মধ্যে কেমন লাগছে দেখতে। তো চলো এখন গিয়ে দেখি আমার ব্রাইডকে লাইটের আলোতে মানে মেকআপটা কিরকম লাগছে। তখন ভালো করে ফটো ভিডিও নিতে পারিনি, তো এখানে এসে একটু ভিডিও আর ফটো নিচ্ছিলাম আর কি। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে নতুন কনেকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর যদি আমার কাজ ভালো লাগে, তোমরা কেউ করে নিতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। এর আগে আমি অনেক মেকআপের ভিডিওতে কমিউনিটি পোস্টে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, তাই আজকে আর দিলাম না। আর যদি নাম্বার খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করব, কন্ট্যাক্ট নাম্বার দেবো। এদিকে জুই ফোন করলো, জুইকে বাড়িতে রেখে এসেছি, বলছে মা কখন আসবা। তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাব। বুনু বারবার করে বললো খাওয়া দাওয়া করে যেতে, তার মধ্যে নিমন্ত্রণও ছিল। আমার বাচ্চাটা এত ভালো, এত বুঝে, কি বলবো। আসার সময় যখন ওকে বললাম যে মা আমার কাজ আছে, আমি কাজ করতে যাব, আর তোমার পাপা একা, আমি যদি একা যাই তাহলে আমার খুব ভয় লাগবে, আমি যে হারিয়ে যাব, এরকম করে ওকে বোঝাইলাম। ও এত সুন্দর বুঝলো, আসার সময় একটু বাহানাও করলো না, একটু কান্নাও করলো না। একবার দুবার বলেছিল যে আমিও যাব, কিন্তু বললাম তুমি যদি যাও তাহলে আমি কাজ করব কিভাবে, আর যদি কাজ না করি তাহলে তুমি চিজি আর চকলেট খাবা কিভাবে। তো এত সুন্দর বুঝলো, আর মানে কি বলবো। তো সাইকেল নিয়ে এসেছি, এখন সাইকেলে করেই যাব বাড়িতে। আর আমার মনে হয় সাইকেল নিয়ে আসাতেই বেশি সুবিধা, কারণ এত রাত হয়ে গিয়েছে, এখন টোটো পাওয়া গেলেও অনেক পরিমাণে ভাড়া নেয়। তো এর জন্য সাইকেলটাই বেস্ট। যদি স্কুটি থাকতো তাহলে তো আরও ভালো হতো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। কয়েকটা ছিল ফটো, আর এইগুলো হচ্ছে আমার মোবাইলের ক্যামেরার ফটো। মেকআপ কমপ্লিট হওয়ার পর এই কয়েকটা ফটো শুধু তাড়াহুড়ো করে নিয়েছিলাম, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম।